হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা মেরিট লিস্ট কিভাবে করা হয়, কেন মেরিট লিস্ট গুরুত্বপূর্ণ সে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আর যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে 19তম প্রিলিমিনারি ও রিটেন সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আর যাদের এখনো ভাইবা হয়নি তারা চাইলে আমাদের কাছে ভাইবা সাজেশনও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। সাধারণত মেরিট লিস্ট আপনাদের রিটেন রেজাল্টের উপর নির্ভর করে তৈরি হয়ে থাকে, তবে এবার ভাইবা ও রিটেন অ্যাডজাস্টও হতে পারে, বলা যাচ্ছে না। মেরিট লিস্টে যাদের নাম আগে থাকবে তারা যে প্রতিষ্ঠানগুলোর চয়েস দেবে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালো প্রতিষ্ঠান অর্থাৎ প্রথম চয়েসগুলোর মধ্যেই একটি প্রতিষ্ঠান পেয়ে যাবেন। আর যাদের মেরিট লিস্ট একটু দূরে থাকবে তারা পরবর্তী প্রতিষ্ঠানগুলো পেতে পারে। তবে যদি পাস করা প্রার্থী সে প্রতিষ্ঠানের সংখ্যা কম হয় তাহলে কিন্তু শেষে যাদের মেরিট রয়েছে তাদের প্রতিষ্ঠান পাওয়া নিয়ে সংকোচ থাকবে। তাই মেরিট লিস্ট খুবই গুরুত্বপূর্ণ। মেরিট লিস্ট হবে সাধারণত এখন পর্যন্ত যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে, অর্থাৎ 10 থেকে 18তম মেরিট লিস্ট আপনারা দেখতে পারবেন। এদের মধ্যে আপনাদের একটা স্থান থাকবে যারা ভাইবা পাস করবেন। তবে এর মধ্যে 18তম বেশি ফলো করবেন, যেহেতু অর্থাৎ আপনাদেরটাই বেশি ফলো করবেন যে 18তমতে আপনার মেরিট কত। যেহেতু 1 থেকে 17তম প্রায় সকলের জব হয়ে গেছে, অর্থাৎ 16, 17, 18 প্রায় সকলের জব হয়ে গেছে। আপনারা জানেন 1 থেকে 15তম এরা আবেদন করতে পারবে না, কারণ এদের সার্টিফিকেটের মেয়াদ 3 বছর অতিক্রম হয়ে গেছে। মনে করেন আপনার মেরিট লিস্ট 500, আপনি প্রথম যে দুটি কলেজ বা স্কুল চয়েস দিয়েছেন অন্য একজনও সেই কলেজ দুটি চয়েস দিয়েছে, যার মেরিট লিস্ট হলো 550, এক্ষেত্রে আপনি প্রথম প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন, কারণ আপনার মেরিট লিস্ট সর্বপ্রথমে রয়েছে। আশা করি আপনারা মেরিট লিস্টের গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছেন। আর যদি আপনাদের সাবজেক্টের পোস্ট অনেক ফাঁকা থাকে তাহলে কিন্তু মেরিট লিস্ট কোনো ব্যাপার না, আপনার যতই হোক না কেন আপনি একটি ভালো প্রতিষ্ঠান পাবেন। তাই মেরিট লিস্ট নিয়ে অযথা টেনশন করবেন না। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনার যদি মেরিট লিস্টে নাম থাকে তাহলে আপনি যে কোনো না কোনো প্রতিষ্ঠান নিশ্চিত পেয়ে যাবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। আশা করি আপনাদের পোস্ট অবশ্যই অনেক ফাঁকা রয়েছে, যত মেরিটই হোক আপনারা প্রতিষ্ঠান ইনশাল্লাহ পাবেন। তো আমাদের টিপসগুলো যদি ভালো লাগে, যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।